আজ 2 জানুয়ারি 2026। শীতকালীন ছুটির পর কলকাতা হাইকোর্টে শুরু হলো এসএসসি মামলার সবচেয়ে বড় শুনানি। একসঙ্গে 35টিরও বেশি মামলা, একটাই বেঞ্চ, জাস্টিস অমৃতা সিনহার কোর্টে। ওবিসি সংরক্ষণ, 10 নম্বর অভিজ্ঞতার জট, ভুল প্রশ্নের কারণে বাদ পড়া হাজার হাজার প্রার্থী। আজ কি তবে বদলাতে চলেছে ভবিষ্যৎ? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের শুনানির প্রতিটা আপডেট আপনার চাকরির ভাগ্য বদলে দিতে পারে। শীতকালীন ছুটির পর আজ 2 জানুয়ারি 2026 তারিখে কলকাতা হাইকোর্টে এসএসসির স্কুল সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বড়সড় গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কোর্ট নম্বর 18 আজ এসএসসির দ্বিতীয় এসএলএসটি বা সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত প্রায় 35 থেকে 40টি মামলার শুনানি তালিকাভুক্ত হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর আজকের এই শুনানি চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওবিসি ক্যাটেগরি নিয়ে নতুন আইনি জটিলতা। আজকের শুনানির তালিকার অন্যতম প্রধান বিষয় হল ওবিসি ক্যাটেগরির সংরক্ষণ সংক্রান্ত সমস্যা। এর আগে এসসি, এসটি এবং পিএইচ ক্যাটেগরির প্রার্থীদের জেনারেল ক্যাটেগরি হিসাবে গণ্য করা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। এবার ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রেও একই সমস্যা সামনে এসেছে। মামলার বিষয়বস্তু: ওবিসি প্রার্থীদের অভিযোগ, তাদের সংরক্ষণের সুবিধা না দিয়ে জেনারেল ক্যাটেগরি হিসাবে গণ্য করায় তারা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। উল্লেখযোগ্য মামলা: WPA 28417 এবং WPA 2843/2025 নম্বরের মামলাগুলি এই সংক্রান্ত জটিলতার ওপরেই আলোকপাত করছে। পূর্ববর্তী অভিজ্ঞতার নম্বরের দাবি: আজকের শুনানির তালিকার 34 থেকে 64 নম্বর পর্যন্ত অধিকাংশ মামলায় প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স বা পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর সংক্রান্ত। নিয়ম অনুযায়ী অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ থাকার কথা থাকলেও অনেক প্রার্থী তা থেকে বঞ্চিত হয়েছেন। সমস্যার মূল কারণ: আবেদন ফর্মে অভিজ্ঞতার তথ্য দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো কলাম বা অপশন ছিল না বলে অভিযোগ। ফলে ভোকেশনাল কোর্স, প্রাইভেট স্কুল বা কেন্দ্রীয় সরকারি স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও প্রার্থীরা তা জানাতে পারেননি। ভুক্তভোগী প্রার্থী: পুষ্পিতা চন্দ্র, তাপস মণ্ডল এবং কৌশিক রায়ের মতো একাধিক প্রার্থী এই 10 নম্বরের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন। প্রশ্ন ভুল মামলায় তোলপাড়। এসএলএসটি 2025 পরীক্ষায় একাধিক বিষয়ে প্রশ্ন ভুলের অভিযোগ নিয়েও আজ জোরদার শুনানির সম্ভাবনা রয়েছে। ভূগোল, ইংরেজি, বাংলা এবং ইতিহাসের মতো বিষয়গুলিতে প্রশ্ন ভুলের কারণে বহু যোগ্য প্রার্থী মেধা তালিকা থেকে ছিটকে গিয়েছেন বলে দাবি করা হচ্ছে। পূর্ণিমা সরকার এবং রাবিয়া খাতুনের মতো প্রার্থীরা অভিযোগ করেছেন যে ভুল প্রশ্নের কারণে তারা র্যাঙ্কিং, ভেরিফিকেশন বা ইন্টারভিউ প্রক্রিয়া থেকে বাদ পড়েছেন। অ্যাডভোকেট আলী হোসেন আলমগীর সহ বিশিষ্ট আইনজীবীরা প্রার্থীদের হয়ে এই মামলাগুলি লড়ছেন। আদালতের পর্যবেক্ষণ ও পরামর্শ: শীতকালীন ছুটির মধ্যে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কিছু জরুরি মামলার শুনানি হলেও আজ থেকে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে পুরো দমে শুনানি শুরু হলো। এসএসসির বিভিন্ন ধাপে গাফিলতির কারণে প্রার্থীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিরসনে আদালত কী রায় দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে হাজার হাজার চাকরি প্রার্থী। আইনি বিশেষজ্ঞদের মতে যারা ক্যাটেগরি সমস্যা, অভিজ্ঞতার নম্বর বা প্রশ্ন ভুলের কারণে বঞ্চিত হয়েছেন তাদের দ্রুত আইনি পরামর্শ নেওয়া এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। আজকের এই ম্যারাথন শুনানির ওপর নির্ভর করছে বহু প্রার্থীর ভবিষ্যৎ। পরবর্তী আপডেটের জন্য আমাদের পোর্টালে চোখ রাখুন। যদি মনে করেন এই লড়াই শুধু আদালতের নয়, এটা যোগ্যতার লড়াই, অধিকারের লড়াই, তাহলে ভিডিওটা লাইক করুন, সব চাকরি প্রার্থী বন্ধুদের সাথে শেয়ার করুন, আর প্রতিদিন এমন নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে লিখুন, আমরা পরের ভিডিওতে সব উত্তর দেওয়ার চেষ্টা করব।